ঘাসমারা কীটনাশক স্প্রে করে ৮০% জমির রোপা আমন ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গেল ২৯ আগস্ট রাতের আধারে ভোলার লালমোহনের চরউমেদ গ্রামে ঘটে ন্যাক্কারজনক এ ঘটনা। আর এই যে বনগুলো আমরা ওষুধ দিয়ে মারছে আমাদের জ্বালাগুলা, এগুলো ঠিক? এটা কি মানুষের কাজ? এনজিওর কাছে অনেক টাকা পয়সা আমরা ধার নিয়েছি, নিয়ে আমরা এখন ফতের বিকার হয়ে গেছি। কেন আমরা ফতের বিকারি কেন করছে? আমরা দিনে জমি রয়ে গেছি। জমি বিরোধের জেরে প্রতিবেশী আবু কালাম এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এতে ১.৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আবু কালামের থেকে ১ গুন্ঠা জমি আমার থেকে চাইছে, আমাদের থেকে মানে ওর থেকে বিক্রি করতাম। বিক্রি করি না দেখে ও মানে আমাদেরকে এ জুলুম, অত্যাচার, নির্যাতন, কৃষিকাজ করি আমরা। আমাদের একবার রোয়া বন্যা মানে নিয়ে গেছে, আবার দ্বিতীয়বার জ্বালা বাইনে আমরা জ্বালা করছি, রোপণ করছি। রোপণ করানোর পরে আবু কালাম মানে ও এমন বিশ্বের ওষুধ দিছে, মাটিটা হইতে মানে কি জয়লা ফুরা ছারকার হয়ে গেছে। ওই এই আমার কাছে অল্প আর্থিক জমি চাইছে, না দেওয়ার কারণে ওই বিভিন্ন মামলা হামলা দিয়া আমার এই জমি আরোপ করতে চাই। তারপরও কোনো ফয়সালাতে হয় আরোপ করতে পারে না। ওই ফস করি এই বন মরা ওষুধ দিয়ে আমার এই লোহাগুলা সব তছনছ করে দিছে, খোঁচায় হালাইছে। এখন জ্বালাও নাই আর রোয়ার মতন সম্পদও নাই। চলতি মৌসুমে টানা বৃষ্টি আর কয়েক দফা ঝড়ে আমন ধানের বীজতলা নষ্ট হওয়ায় ক্ষতির সম্মুখীন হন কৃষকরা। ক্ষতিগ্রস্ত এসব কৃষক ঘুরে দাঁড়াতে ঋণ নিয়ে নতুন স্বপ্নে আমন ধানের চারা রোপণ করেন। তবে আবারও পথে বসেছেন দরিদ্র এসব কৃষক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা এই জমিনে ধান রুইছি, ধানের রুইছি, আমরা কত কষ্ট করে জ্বালা বাঁধিছি, জ্বালা পয়সা গেছে, আবারই জ্বালা বাঁধিছি, জ্বালা বান্ধিয়া কত কষ্ট করে আমরা সার কুড়া দিছি, আমরা খেতে রুইছি, খেতে ঋণ লইছি, আমরা ঋণ লইয়া হিড়ি দেনা ফেনা করে আমরা ঋণ লইয়া খেতে রুইছি। এই জ্বালাটি আমাকে শত্রু দামি করে আমাকে ধানটি জ্বালাটি জ্বলাইয়া দিছে। এই জমিটা ওষুধ দিয়ে নষ্ট করে লাইছে, নষ্ট করে তার মানুষ নাই, মানুষের মধ্যে পড়ে না। তবে এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি অভিযুক্ত প্রতিবেশী আবুল কালাম ব্যাপারীর। এই জমিন যে চাষ দিছে রুইছে, এটা আমরা করতে পারি না, বুঝলেন? আর ওষুধ দিছে কে খাওয়া করতে না। আমি রাত ১২টা একটা থানাত নাইছি, বুঝলেন? আমি রাত 12টা একটা থানাত নাইছি, তাই হয়েছি। আসলে আমরা এইভাবে জানি না কোনো কিছু, আমরা করতে না। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম। যে কীটনাশক দিয়া ঔষধ দিয়ে ধান নষ্ট করছে জাতীয় কোনো কমপ্লেন, আমাদের লিখিত কোনো কমপ্লেন আমাদের থানায় আসে নাই। যদি আসে আমি অবশ্যই ব্যবস্থা নিব। তবে একজন লোক আমাকে ফোন করেছিল, আমি তাকে তাৎক্ষণিকভাবে বলেছি যে আপনি আসেন, লিখিত বলে আমি পুলিশ পাঠানোর আইনগত ব্যবস্থা নিব। তবে সেক্ষেত্রে কেউ আসে নাই।